ইরান সম্পর্কে কিছু কথা বলে আজকে আমি আমার জুমার খুতবা শেষ করব। ইরান সম্পর্কে বলতে গেলে সর্বপ্রথম যে কথাটা বলতে হয়, ইরান এমনই একটি দেশ, এই দেশের আগের নাম ছিল পারস্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুইটা বড় বড় সাম্রাজ্য ছিল, একটা হচ্ছে রোম, এটা হচ্ছে পারস্য। রোম তো ইটালির রাজধানী রোম, আর পারস্য হচ্ছে ইরান থেকে। তো ইরানকে পৃথিবীতে যত সভ্যতা এসেছে সমস্ত সভ্যতা দমানোর চেষ্টা করেছে, কিন্তু আজ পর্যন্ত ইরানের এক চুল জায়গা কেউ দখল করতে পারে নাই। হাজার হাজার বছরের ইতিহাস বলছে ইরানের যে সীমানা ছিল ওই সীমানায় আছে। এমনকি সাদ্দাম হোসেন যখন ইরানে আক্রমণ করেছিল, ব্যাপক যুদ্ধ হয়েছিল, তখন সাদ্দাম হোসেনের সঙ্গে পুরো আমেরিকা ছিল, এরপরও ইরানের এক চুল জায়গা দখল করতে পারে নাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে ইরানের যে ভৌগোলিক অবস্থা আছে, এই ভৌগোলিক অবস্থাকে আল্লাহ তাআলা এত শক্ত করেছেন যে এটাকে আসলে অতিক্রম করা সম্ভব না। যেমন ইরানের তিন দিকে আছে নদী, একদিকে ওমান উপসাগর বা হরমুজ প্রণালী, আরেকদিকে ভূমধ্য সাগর, আরেকদিকে আরব সাগর, আরেকদিকে রয়েছে বড় বড় পাহাড়। সুতরাং এইরকম সমুদ্র পাহাড় পার হয়ে যুদ্ধ করা এতটা সহজ হয় না। ইরান সম্পর্কে দ্বিতীয় যে কথাটা বলতে চাই, ইরানে যখন ইসলামী বিপ্লব ঘটে তখন রুহুল্লাহ খামিনি ধর্মীয় নেতা হিসেবে সেই সময় মানুষের সামনে উপস্থাপন হয়। এরপর রুহুল্লাহ খামিনি যখন মারা যায় তখন সর্বোচ্চ নেতার দায়িত্ব পায় আয়াতুল্লাহ আলী খামিনি। তো তারা কিন্তু শিয়া মুসলিম, তাদের আকীদার মধ্যে যথেষ্ট সমস্যা আছে, কিন্তু তারা যে কাজটা করেছে, তারা আমেরিকা এবং ইসরায়েলের অহংকারকে চূর্ণ করতে চায়। তারা মুসলিমদেরকে দাসত্বর শৃঙ্খল থেকে বাহির করতে চায়। ইরান কিন্তু কখনো চায় না যে সুন্নিরা ভালো থাকুক, না, ইরান শুধু তাদের যে প্রভাব আছে এটাকে বিস্তার করতে চায়। ইরানের শিয়ারাও কিন্তু হাজার হাজার সুন্নি মুসলিমদেরকে হত্যা করেছে, এটা আমি স্বীকার করি, এটা আমি জানি। এরপরও ইরানের পক্ষ নেই কেন? ইরান মুসলিম, আর তারা যুদ্ধ করতে চায় কাফের বেঈমানদের বিরুদ্ধে, এই জন্য আমি তার পক্ষ নেই। যদি সুন্নি এবং শিয়ার মধ্যে যুদ্ধ লাগতো তাহলে অবশ্যই আমি সুন্নিদের পক্ষে থাকতাম, কিন্তু যখন শিয়া মুসলিম আর খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ, তখন আমাদের মুসলিমদের পক্ষে থাকতে হবে। তো যখন আয়াতুল্লাহ আলী খামিনি ক্ষমতায় আসেন তখন থেকে তারা কিন্তু মিসাইলের দিকে নজর দেন, কেননা তিনি জানেন মিসাইল ছাড়া, টেকনোলজি ছাড়া, শক্তিশালী যুদ্ধাস্ত্র ছাড়া বর্তমান পৃথিবীতে টিকে থাকা যায় না, আর টিকে থাকা সম্ভব না। এই জন্য আয়াতুল্লাহ আলী খামিনি অস্ত্রকে বেছে নিয়েছেন, আর এর বদলতে কি পেয়েছেন? পশ্চিমাদের নিন্দা, পশ্চিমাদের হুমকি, পশ্চিমাদের অর্থনৈতিক অবরোধ, সারা বিশ্বের সঙ্গে সম্পর্ক ছিন্ন। এরপর আয়াতুল্লাহ আলী খামেনি দমে যাননি, কারণ আয়াতুল্লাহ আলী খামেনি জানে যদি অস্ত্র থাকে সারা পৃথিবীর মানুষ এমনি আমাদের কাছে আসবে, আমেরিকা যতই নিষেধাজ্ঞা দেখ না কেন। 3 নাম্বার ইরান সম্পর্কে যে কথাটা বলতে চাই, বর্তমান যে প্রেক্ষাপট, ইরানের উপর যে কোনো সময় আমেরিকা এবং ইসরায়েল হামলা করতে পারে। এর আগেও 12 দিনের যুদ্ধে আমরা দেখেছিলাম পুরো পশ্চিমা সভ্যতা ইসরায়েলকে সাথে নিয়ে ইরানের উপর হামলা করেছিল, পরে তারা কাপুরুষের মতো যুদ্ধবিরতি কার্যকর করতে বাধ্য হয়েছে এবং ইরানকে তারা স্বাধীন অবস্থায় ছেড়ে দিয়েছে। আবারও তারা ইরানে হামলা করতে চায়, তারা ভয় পাচ্ছে ইরান না পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলে, তারা ভয় পাচ্ছে ইরান না ব্যালিস্টিক মিসাইল তৈরি করে। তো ইরান যে এগুলোর মালিক অনেক আগেই হয়ে গেছে, এই আমেরিকা এবং ইসরায়েল বুঝতে পারছে না। আমেরিকা ইরানের যদি এরকম শক্তিমত্তা না থাকতো তাহলে ইরান কিন্তু আমেরিকাদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারতো না, তারা নতি স্বীকার করত। তাদের কাছে ওইরকম জিনিসপত্র আছে বিদায় তারা আজকে আমেরিকা এবং ইসরায়েলের সামনে মাথা নত করে না, বরং তারাই ঘোষণা দেয় আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, আমরা দীর্ঘমেয়াদী যুদ্ধ করতে চাই। তো আমরা ইরানের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন ইরানের জনগণকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে, আয়াতুল্লাহ আলী খামেনির হাতকে শক্ত করে এবং মুসলিমদের বিজয় ছিনিয়ে আনার মতো তৌফিক দান করে। দোয়া করবেন তো ইরানের জন্য ইনশাআল্লাহ। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।